2017 সালে। আচ্ছা, আপনি প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে কবে এখানে জয়েন করেন? ওই 18 সালের জানুয়ারি প্রথম শিবিলপুর জিল্লুর রহমান উচ্চ বিদ্যালয়। মোটামুটি ভালো, তবে যদি সংখ্যায় চান চলতে রেজাল্ট ভালো। 2025 সালে আপনার রেজাল্টটা কেমন ছিল? এই 25 সালে 90% ছিল, 6 জন A+ পাইছিল, 20 জন ছিল। আর এবার 2026 সালে কতজন আপনারা অংশগ্রহণ করবে? 22 জন না। আমরা চেষ্টাটা করতে হবে ত্রিমুখী চেষ্টা। আমি ছেলে মেয়েদেরকে বলি যে ত্রিমুখী চেষ্টা করতে হবে। কি ছেলে মেয়েদেরকে দায়িত্ব দিলে হবে না, ছেলে মেয়েরও নিয়মিত স্কুলে আসতে হবে। আর অপর দিকে হলো শিক্ষকরা যথেষ্ট চেষ্টা করতে হবে তাদের যে সমস্যা আছে সমস্যাগুলো সমাধান করার জন্য। আর তৃতীয় নম্বর হলো কি অভিভাবক যারা আছেন, প্রত্যেক শিক্ষার্থীর অভিভাবকরা যদি কী করে তাদের ছেলে মেয়েরা কখন লেখাপড়া করে বা করে কিনা বা কখন করে অভিভাবকরা খেয়াল না রাখলে এটা হয় না। কাজে এই যে তিনও দল কি করতে হবে, কাজ করতে হবে, পরিশ্রম করতে হবে। শ্রীনগর উচ্চ বিদ্যালয়ের মাননীয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক যতীন্দ্র চন্দ্র দেবনাথ স্যার। দিকে গিয়ে গ্রামের স্কুল তো সেখানে সেই স্বল্পতা আছে। আচ্ছা, ধরেন সেই দক্ষ শিক্ষকের কিছু অভাব আছে। আচ্ছা, কারণ গ্রামবাসী যাদেরকে নিয়োগ দেওয়া হয় সেই আমরা যেটুকু পারফরমেন্স হয়ে থাকে আর কি, যে এদের স্কুলটাকে এগিয়ে নেওয়ার জন্য এবছরও আশা করি যে কিছু GPA 5 প্রজেক্টরের ব্যবস্থা আছে। প্রজেক্টরের ট্রেনিং প্রাপ্ত শিক্ষকও আছে আমার, মোহাম্মদ সালাউদ্দিন। আচ্ছা, উনি হচ্ছেন আপনাদের ICT বিষয়ক ট্রেনিং করার জন্য। তো শিক্ষকদেরকে বলে আর কি যে ক্লাসে যেন ছেলেমেয়েরা মোবাইল না ব্যবহার করে খেয়াল রাখার জন্য। সম্পূর্ণ মানে অ্যালাউ নিষেধ। হ্যাঁ, অ্যালাউ করা হয় না, কেউ কোনো মোবাইল আনতে পারবে না। অবশ্যই ক্লাসে দেখি যে কারো কাছে মোবাইল আছে কিনা, বা স্যাররা অনেক সময় আসে যদি মোবাইল পায় তাহলে তাদের কাছে মোবাইলকে চিজ করে নিয়ে সেটা আমার কাছে জমা দেয়। ওই শহরাঞ্চলে কিছুটা সুফল আনতে পারে, কিন্তু গ্রাম অঞ্চলে এটা সুফল আশা করাই আশা। অধিকাংশ হলে কৃষক শ্রেণীর ছেলে মেয়ে নির্ভর করেছে, বা এই ধরনের সময় দেওয়া এইটুকু হয়তো আমাদের গ্রামের হবে না। অ্যাক্টিভিটিস তো আমাদের একটাই সমস্যা, কি খেলার মাঠ নেই। এরপরে যতটুকু নির্দিষ্ট ইয়ের ভিতরে আর কি বছর বল খেলা আমরা মোটামুটিভাবে এই সেই উপজেলা লেভেলে ছিলাম খেলাধুলা অংশগ্রহণ করে। মাদকের বিষয় এটা আমাদের গ্রাম এলাকাতে খুব কম, এর খেলা আছে। এটা হলো স্কুলমুখী ছেলেমেয়েরা আছে যারা নাকি প্রতি ক্লাসে এটা বলা হয় যে না কুফল সম্পর্কে বলি। সরকার একটা নিয়ম করছে 18 বছরের নিচে কোনো বিয়ে দিতে পারবে না। কেউ দিতে চায় বিয়েতেও সেই বাধা দিয়েছে, এরা নিহত করছে যে না 18 বছরের নিচে মেয়েকে বিয়ে দেওয়া যায়। সফল হয়েছে না, এমপিভুক্ত হয় নাই। এরপরে আমরা আশা করতেছি যে এখানে যে যদি এমপিভুক্ত হয় তাহলে স্কুলটা অদূর ভবিষ্যতে আরও এগিয়ে যাবে। চিন্তা করলে পরে পার্শ্ববর্তী যে স্কুলগুলো আছে, যেমন আছে অষ্টগ্রাম আছে, পিছিয়ে নেই, আমরা ফলাফল আরো ভালো করতেছি। পরীক্ষাটা দেওয়া কার মাধ্যমে? বুদুল স্কুলের মাধ্যমে।